আস্তবা নয় এই টানো শুনে এ ওখানে আরে কেনা ভাই এলাকার ইজ্জত মারতাম তুমি কেন কিতার লাগি আমি কেন কিতা লাগি যেটা মন্দির ওটা হরে মাথাম না করি হ্যাঁ ওপেন তেরা ভাই আমি এটা কিচ্ছু জানি না এটা এমনি আইছি আমরা ওম্মা তো বিশ্বাস করো তেরা ভাই তুমি খেনিও গুতা মারি মারি ফেলাই দিও চিনোস না ছি 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 অত সময় ধরে বইয়া মাত্রা আচ্ছা মাতি লোক একটা বয়স দোষী একটা বই গেছে ইয়া বই যাও লাস্টে খান্দাত গিয়ে রিক্সু যে রেগে গীতা লাগি রে আল্লাহ আচ্ছা রে বা তেরা ভাই তুমি বড় ভাই তুমি সম্মানী মানুষ তোমারে সব সময় সম্মান করি যেহেতু দেখছো আমরা ইনো বইয়া মাত্রাম ইনো আইয়া বাবার ঢুকাইবার দরকার আছে তুমি দেখে হরি গেলাই না কেনে আচ্ছা মানলাম একজন আটজনে পাল্লা পাও ইলা শয়তানে একটা লেন্ডা লাগাই দে কেলেস লাগাই দে লাগিয়েছে বালা প্রেম কয় দিন রে 17 দিন না ভাই 11 দিনের না 17 দিন ইয়াল্লাহ বেশি মাতিস না, একটু বেশি মজি গেছে বে বেশি মজি গেছে 11 দিন 11 12 13 14 15 16 17 5 দিন বাড়াই দিছে এই 5 দিন আর 7 দিনের প্রেম আমি তো মনে করাম 17 বছর 11 বছর আমি মনে করলাম 11 বছর প্রেম মাঝে মানছে ইতা করে না ছি তোবা 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 আমি বড় ভাই পাহালি রাইনো এলাকার মানুষরে তুমি দেখো কেন না মানে আর কি তো আব্দুল্লাহ সাসার বুড়ি এলাকার মানুষ ও তেরা ভাই কিরা তেরা ভাই তেরা ভাই চুপ থাকো ছাড়ো তাই ধরছে আচ্ছা তেরা ভাই খো কিতা হই দেখো তেরা ভাই টিফা করিও না ছাড়ো আমার বউ আছে করে তেরা ভাই দুটো পাদর চাল্লার বাস থেকে ওরা কইও না বিশেষ করে তো আমার বাপরে কইও না নইলে আমার বাপ কাটিয়া 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 পিস পিস করিয়া ওটা গঙ্গো কাছে শেষ নেই তোমার শেষ হইলে বাইরে খালি নিচে দিয়ে যাই না শেষ নেই তোমার মাছ শেষ নেই তুমি খোবা দে আর কই মনে আমি তোমার চোখে চোখে সে মাতলে গুণ হইব আল্লাহ গুণা দিবা যে তোমার ঘরে বউ আছে ঘরে বউ থাকলেও কিন্তু এর এলা বেফাইছে মানে আমি করছি না বিয়ার আগে শুনো তুমি এখন যে লাইন ধরিছ না নি যে অবস্থান 11 দিনের প্রেমের মাথাত গিয়া না না নানি, 17 দিন 17 দিনের প্রেমে মজে গেছে অজয় দিন হোক ও তুমি গিয়া তার যে কৃষ্ণ লীলা আরম্ভ করছে জানি এলাকার পরিবেশ নষ্ট করবাই এই এলাকা তিলা কোনোদিন করছে না ওরা কুকাম বাড়াই দিবা তোমার বাপরে অবগত করা লাগবো না 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 বাপরে আনিও না রে বাসু না বাইনু তো আরে তেরা ভাই ছোট যারা তারাও তো ভুল করে আর সপ্তাহ বাদে আমি তো তোমার ছোট ভাই আর বুঝতেও তো তোমার ছোট ভাই আর ছোটরা যদি একটা ভুল করিলায় এগুলো তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতা আমরাও একটা ভুল করি লইছি এগুতা শোনা ভাই প্লিজ ভাই এলাকা তার খেউরে খাওয়ার দরকার নাই ভাই এগুলো আপনার ভিতরেও রাখি দিন না এখানে প্লিজ ভাই খেউরে খাই না কিতা মাফ করে দিতাম এই তুই তবে দুমদুমা খোলা গাছ বুঝছ তোর বাপ হই লাগে মসজিদর মতল্লি পাঁচ ফাড়ার বিচারি ইমামর ফিসে বইয়া নমাজ পড়ন ফজরস তোকে আজাব দেন আর ও বেটার চাওয়া লইয়া তুই হললে রাখিতা এবারে দিন দুপুরে দূরা খালি জুকলা খালম বইরা কই আর ভুল করিছি তো তো লম্বা মাত মত কোনে যাও যাও সারা বিচার দিনা যাও গিয়া বিচার দাও আমিও দেখমু না তুমি বিচার দাও করে যাও আসলে ইজ্জত দিছিলাম জানি তুমি তো ইজ্জতর যোগ্যও না বড় ভাই হইরাম সালাম দিরাম ভুল হয়ে গেছে হইরাম এর বাদে ও বাবারে লম্বা হাত পাও দেখাই রে যা পারলে কোনটা করি লাইও আমিও মাসুম পারভেজ তারেক বুঝছো নি তুমি তেরা আর তুমি কতখান লাগাইবে বেড়া আখানো আমার জানা আছে বালা করি যা পারলে কোনটা করি লাইও বেশি একবারে ইগুয়া বুঝে না ইগুর বয়স কম তো মাথা গরম হই ও ভাই আমি কই আপনারে আমি কই আরে মাত্র আমরা হরিয়ার এলাকা নষ্ট করিলি রে সুয়াবুল্লাহ বুড়ি জীবনে বি হইতো না জানিয়ে রাখিও গাছ ফাঁকবা জুনা বুড়ি বুঝছো আর মাসুম পারবে তারেক তাইরে বিয়া হরো গিলা দেখা দেবো তেরা ভাই বাড়াইস না মাইলে নই রুক না কত সুন্দর বাইল দিছিলাম আমার কত হইছে চলে বলে কলে কৌশলে একটু বুঝাই নিলে তো বুঝি লইল অনে সুন্দর হরি বাইল হরি আনলাম মাঝখানে দিয়ে কিতা পারলে কোনটা করি লাইও এখন যে ফাটাডুল যে বাড়ি মানে এমন বাড়ি আনি বাড়ি এইব গাঁও মুখ দেখাইতে পারবে আল্লাহ এখন তো আমরা উপরে বদনাম আইবো ইগুন তার সিরাবে ইগে কিতা করে নিজেও কইতে পারে না দূরা মুখ বন্ধ করো তার সিরা না যেসা তা সিরা কিতা মাথা লাভ নাই এখন যদি পঞ্চায়েতের কাছে বিচার দেয় তো ইগে নাকি বুঝলে না কেন পাইছি কিতা আমারে ফাঁসাইটা শোনার সামনানি না তুমি কই যাইবা আরে বাবা একলা একলা না আমার
নি বালা আছো নিকো আর বালা থাকতাম খিলান বালা থাকতাম কৌশা বালা থাকতে দিল নি তোমার জামাইলে আমার জামাইয়ে আমার জামাই কিতা করছই আর তো মন খারাপ কিতা লাই কি তো হইছে তোমার তো স্টপ আপা কি তো হইছে তুমি খান্না এখানে তোমার জামাই আবার যে কাণ্ডটা করছো আমার শরম করে আমি কিলান কই দাও বুসাপা কি তো হইছে আমার জামাইয়ে কিতা করছই তুমি লা খান্না কিতা লাগি ও তো আমি রাস্তা বাই আইরাম আর তোমার জামাই আমায় কইছুন একটু জঙ্গলের বাই যাইতাম কিতা কইতা আমি তো সাদা দিলে গেছি আমার ভাই কিন্তু জঙ্গলে কিছু খাওয়ার লাগে যেতাম তো গোপন কোনো কথা কান ভাবিয়ে গেছি এরপরে একলা ভাইয়া বুসা কিতা কইরা বই মানে একলা পাইয়া কিতা করছন বকিছই আল্লাহ ঘোষো না তুমি কিতা হো বকিছই তুমি বুঝো না সব তো বাঙ্গিয়া খাওয়া লাগেনি আর তাই যদি আমার বক্তা আমি তোমার আইয়া বিচার দিলাম তো সাসারও করে তুই কিতা করছন বুসাপা আমি তো বুঝলাম না তাই না আমার জঙ্গল গোপন কথা কই একলা ডাকিয়ে দিছুন আমি গেছি যাওয়ার পরে কইছুন খারাপ প্রস্তাব দিছুন আমি এই কষ্ট কথা খারে কইতাম ছোট থাকি তারা বাইরে দেখছো তো বড় হয়ে গেছি নিজের বাইর লাগান দেখছি আর তেরা বাইয়ে তেরা বাইয়ে তো খারাপ প্রস্তাব চি 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 আমার ইজ্জতের উপরে হামলা হয়ে গেল না মাফ করো কাজ তো কইও না বুসরা ছি 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 কত বড় বদমাইশ আমার জামাই আমার তো ভাবতে অবাক লাগে ও বেটা অত বড় কাম করবো আমি তো কল্পনাও করছি না দেখতে তো একবারে সিধা সাদা লাগে লাগে কিচ্ছু ছিলে না চরিত্র অত বাছি ভাবি মানুষের বাহির দেখলে কি তার ভিতরের খবর পাওয়া যায়নি আমি একটা জিনিস বুঝি না এত বড় চরিত্রহীন একটা পুরুষের লোকে তুমি সংসার করো গেলাম গো ভাবি ছি 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 সংসার ইজাত সংসারের কপালও আমি জারু মারি ইজাত সংসার আমি আর করতাম না লুচ্চা বেটার লোকে আমি সংসার করবো নি মনে করছো জীবনেও না করা উচিত না আজকে হলো চাপ বাড়ি আইলে পরে তার দিন আর নাই আমার 10 দিন আল্লাহ গো ভাবি আল্লাহ আজকে আমার বাঁচাইলেইছে আর তারেক ভাইরে ফেরেশতা লাগান ফাটাইছেন আল্লাহ নাইলে তো আজকে আমার কি সর্বনাশ হইল নে কত বড় চরিত্রহীন জামাই আমার তো ভাবতে অবাক লাগে আমি কার সংসার আইছি এর মাঝে সাক্ষীও আছে দেখলাই নিচ্ছি চিচি আরে মন পাটে চলাফেরা লাগে তো বাজা মাছ উল্টাইয়াও খাইতেছি না কিন্তু পুরা বল মাছ খাইলাই পুরা না জোয়ান আমার জীবনে বন্ধু তুই কত বালা মনটা পেয়ে গেলাম কত হাসি খুশি খুশি আমি গান গাইলাম তুমি উত্তর দিলাই কি দিয়েছো কোনো সমস্যা আমার কোনো কচু হয়েছে কোনো ভুল হয়েছে তোমার দীক্ষা তো আসলে তোমার চরিত্র জেলানোলার মনে হয় না। তোমার দীক্ষা তো আসলে একটা বালা মানুষ মনে হয় ইয়া আল্লাহ সোনার মনে পাখি তুমি কি তাহো আমি ডাইল দিয়া ভাত খাই আইল দিয়া আটিয়ে যাই আর আমি কি ডাইনি বাবু বালা মতো চাই না তুই নারাজ হয়েছো কেন আমার উপরে আমি কোন ভুল করছি কোন কচুর করিয়া তাহলে তোমার চরিত্র যে তো বালা ইকান বিয়ার আগে কেন কইলা না মরে চরিত্র বালা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া চরিত্র বালা তুমি তো কোথায় মানছে তো হয় এই গরু কি তার এমন কমতি আছে আমার এখন তা বুঝাও কোন জিনিসটা করো নাই যে তোমার জঙ্গলে যাওয়া লাগে জঙ্গল দূর কিতাতে কিতা মতো আমি জঙ্গলে যেতাম মনে আমি জঙ্গলে যেতাম মনে বাসু না কব যায় জঙ্গল যদি গেছলাই না তে বুসরা বাড়িতে ইয়া কইলো কেন হি জঙ্গল আজি তাই
মানুষ তো করা হইতে পারে তো। এই চল এই পারে না। কত কাজে তুমি লিখেছো জামাই জামাই তাই কইছে কি তার তুমি কই রাই কি তার সবটাই তুমি লিখেছে তাই কইছে জঙ্গল তুমিও কই রাই জঙ্গল তাই তাই কি কথা কইছিস আরে আমার পুরা তাই কি কথা কইছে যে তোমার কাছে শিকারাইছে তোমার কাছে তো তাই শিকারাইছে ইয়া মাবু কিতা করাত গেছ কোন কাম করার জঙ্গল গেছ তাই এই আমার মুখ বন্ধ করাইতে পারতা না তুমি আমি তো গেছি গিয়া তুই তাই তোরে আলাদা করে দিলাম এই তুমি একটা বেশরম বেহায়া নতুন বউ গরু আনছো মাত্র কয়দিন হইছে সংসার হইছি তোমার চরিত্র যে অত খারাপ ছি, 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 ছি। এই, ধরবে না দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র পুরুষ গরমাতি কোনো গরম স্বামী নাই। স্ত্রীর ব্যাপার বাড়ি- গরমাতি বাড়িতে করো। এই পারে না বাড়িতে করো। পারে না আর নাইলে আজকে পারে না। কিয়ামত থেকে কিয়ামত করিলে বাড়ি। কিয়ামত থেকে কিয়ামত করিলে বাড়ি। জুতাই মারছো কিন্তু কেউ দেখছে না যা আতো আতো আমার কথা বুঝো কিতা ওখানে আজকে বান মারি, বুঝলে? জামাইরে মারি আজকে আমি কলঙ্কিনী হইতাম। কলঙ্কিনী ফুরিয়ে কিতা করছি বাই, তোমা তোমা আচ্ছা, চরিত্রর মাঝে একবারে নাম্বার 1 রেকর্ড রাখি লাইছে কোথায় লাগাইছি তাই বেটির লগে আকামর প্রস্তাব দেও তুমি ছি 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 ছি, ছি, ছি। তুমি বল বুঝলে ভুল বুঝলাম আমি আমার কথা আমার রাখি। খান বড় লাগতা। আমার খানে যেটা শুনছি আমি আজকে ও বাবা। একটা ফুরিয়ে তার চরিত্র লইয়া কোনোদিন মিছা মাত্র না যেটা কইছে তুমি আসলে ও ধরনের মানুষ তুমি কোনো ঢুকাই বললো কে বাবা। আমার কথাটা বুঝো আমি কই কইছি বাড়িটা কি পারাইয়া যাইতা নাইলে আব্বা। আজকে আব্বা আব্বা। আব্বা বাড়িতে আই। তোমার আব্বা বাড়িতে আওয়ার পরে তুমি এই বাড়িতে ইয়া ঢুকবা এর আগে আর কোনো ঢুকাঢুকি নেই বাড়িতে কি পারো কি রে গো ছাত্র নে তাল্লা খান রে গো আমার কথা বুঝবে কোনো কথা বুঝা বুঝি নেই আব্বা কিন্না করে আমার কিন্না করে টাচ করবে না আমার চোখে আমার কিন্না করে তোমার দেখাম এই দেখাম রে কত স্বপ্ন লইয়া আইসলাম আমার বাপুর বাড়ি থেকে কই সিধা সাদা আছে সংসারটা সুন্দর করে কাটিয়া লইয়া যাইব কিন্তু এই মানুষটার চরিত্র যে অত বাছুর লইয়া সংসার করা যায় ডাকাত লইয়া সংসার করা যায় আকাম কুকাম করা বেটাই লইয়া সংসার করা যায় না আরে লাইভ দেখতে না দেখা কই যা সমস্যা কিটা না কই তা তুমি কই যাইতাম এখন দেখা যায় আমি এখন জেনেও যাইমু আমি কৈফত দিয়া দি আমি অন্য যাইরাম না না তুমি আমার ছোট ভাই তুমি কই ফদি তাখানে প্রবলেমটা কিটা টেল মি মানে খো আমার সমস্যা কিটা আমার আটকাইছো কেনে গঞ্জিত কুচু গেছে স্টোরি দিছিলে না রে তুমি এমন সুন্দর সুন্দর লাগে দিস ইজ মাই সাবজেক্ট আমি স্টোরি দিয়া ফিনমু না লন্ড্রি দিয়া ফিনমু এটা আমার ব্যাপার তুমি কিটা লাই কিটা মনে করো বড় ভাই এখন অন্যায় করে গেছি হ্যাঁ না ফাইরাম করো শান্তি না ফাইরাম বাইরে শান্তি না সামাজিকভাবে ফাইরাম শান্তি না পারিবারিকভাবে ফাইরাম শান্তি পাপ করছো বাইরে পাপর মানে প্রাশ্চিত্য ক্ষমা হয় করে দিল ক্ষমা কে করে দিল আমি ক্ষমা কথা কই এখন বর্তমানে তো একটা আমার ভিতরে রইছে না রে ভাই একটা তো এখন মানে পাঁচ পাঞ্চাই তো রাত গেছে কি তারা যে সিদ্ধান্ত নিব ওগু মানিয়া নিতে আমার কথা হান্তা বুঝো বুঝ আকাম করলে তুই প্রেম করলে তুই বুঝলে দিতে আসলে হয়তো আমি দিবার দিছি না বালা বাই গেছি কি শরম লাগছে আমার তোমার বড় ভাই হইলে গিয়া হইল না ও বাবা রে বাবা ও যে কিতা আগ্রি ব্যাটারির শরম নাই দেখলো ব্যাটারির শরম একটা কথা আছে না নিজে সব কথা বলে না হৃদয় তুরা তুরা বুঝে নিতে হয় দেখছো নয়ন দিয়া মুখরে স্টপ রাখতে হয় তখন আমি অত রিকোয়েস্ট করলাম হাত ধরলাম যে তেরা ভাই ছোট ভাই একটা ভুল করে লাইছি মাফ করে দিলাও ইটা খেউরে হইও না এতু তো লম্বা পাও দেখাইলা এখন সামলাও এখন ফাঁকি গেছে টেলার নাম বাবাজি এখন বুঝো কিতা করতায় আসলে বেশি ফাঁকি গেছে খেয়ে বাকি গেছি আমরা ভাবছি না তুমি যারা এক্সেস মানে করো মনে করো নিজরে কিতা মনে করো আচ্ছা যেখানে সত্য ওখানে কইলাম আমার সত্য হইল গিয়া কোনখান আমি কই সত্য হইল গিয়া বুসরা যার ভাই আটিয়া তুমি তাই এটা কিয়া নিছো নিয়া তাই বড় ভাই হিসাবে গেল তুমি তাই আতো দরিয়া ইটা কিতা টাটা বড়িয়া মরবে রে ও মাটি তলে একদিন যাইবে ও মাটি তলে একদিন মাটি তলে আমি যাবে তুমি হলা যাইবে সমস্যা তোমার মাকে চাপা দিব চাপা দিব দিত না বুঝতাম না চাপা চাপি করিয়া আর বড় গলা দেখাইয়া সত্য কোন সময় মিথ্যা করতাই পারতাই কিতা আমার ক্ষমা করে দাও ফাদার ও সেম দৃশ্য দেখি আমরাও করছিলাম আমি এক পাওয়া ধরছিলাম বুসরাই আর পাওয়া ধরছি দশ লাইন শুনবে আরে এখন তো চাপও পড়ছো না নি এখন অতীতর
দাদা বধূহর আমলোর জিনিস মনে হইব এখন কারণ এখন তো কাটা বাসর পাও ধরছিলাম আতো দরিয়া কাকুতি মিনতি করিয়া যেহেতু তোমার মন গলাইতাম পারছি না তখন পাও ধরছিলাম আমরা দুইটা মানছে তুমি আমরা মানুষ বললিয়ে গণ্য করছো না আচ্ছা তুমি ফাও ধরছো আমি ফাও ধরছি কাটুন তো কাটকুট হয়ে গেছে তাহলে তাইরও ফাও ধরি ওই তো নাই তো জিনিসটা যে পানিটা যে গন্ডির ভিতরে খালি লোবার লাম বই রে লম্বা তো ওই মতো লম্বাও আই যায় তুমি কথারে বাই কথা আন্দা একটু মানিলা রে বাবাই দেখ বল তো মানুষও করে রানি দে উপরে একজন আল্লাহ শুনবে কয়েকটা মাস হয়েছে নয়া বউ করে আনছি যদি বউয়ে ফালে যায় রানি আর আমার টেকাও নাই যে আর এখন বিয়া যে করতাম সাথে শীতে রে ভাই আর আরো যদি আনতাম এগুলোকে আমার মনের মিলবো কি মিলতো না এখান তো জানি না কমাও রে দে ভাই রে ইখানে আগে বুঝার দরকার আছিল জানি হ্যাঁ 3 মাস হয়েছে 4 মাস হয়েছে বিয়া করছো নয়া বউ ফালাইয়া যাইব কি আরে ভাই তুমি তো বিয়া করছো তোমার বউ আছে আমরাও তো ওলা খান স্বপ্নটা আমরারও আছে আমরারও তো বিয়া পর্যন্ত নিবার দিছো না এর ভিতরে টাটা বালাই দিছো হ্যাঁ এখন কিতা হইরা এখন হ্যাঁ আল্লাহ আসই নুফরে আল্লাহ সবটা দেখরা আল্লাহ তোমার একলা নাই আল্লাহ আমরারও ও ভাই তোমরা তো বিয়াতি নাই বিয়াতি জিনইতা নানি আর ইতা তাইলে বিয়াতি হইলে তো মানছি তা করে না বা আর মাঝে করে না হ্যাঁ চোখ লজ্জা টাকা দরকার বুঝছো নানি আচ্ছা সপ্তাহ করে কইলাম তো তোমার তান প্রেম অমরক আল্লাহ তোমার তান কামিয়াবি করুক মিলাইয়া দুক আমি চেষ্টা করব কিতা চেষ্টা করবা কিতা দোয়া করবা বর্তমানে যে ফাটা বাসর সিফা তামাইছো ফিসলা গুগু নিজর লাগি নিজে দোয়া করার ইনতা কি বাস্তায় কিলা হও টেনশন করো গাওয়ালার দোয়া লইয়া না কিতা ধরুন দেখা কিতা ধরুন দেখা মাতো তোমার দুঃখ কমবো মাতো আমি মারতাম ছোট ভাই মাতো আমি তোমার এখন কই কো বেশি বাড়লে নানি ওলা খেও লাগতে বেশি বাড়ি গেছলাই তুমি এমনি তো আড়ুয়া নানি কিন্তু ওই যে মানুষ কয় নানি যে কিতা যে ফর খাইবার জম বিপদ করছে কি রে বা বিপদ অত খাইছলতে বিপদ করছে কিতা আমি ইজাত চরিত্রহীন বেটার লগে যদি আমি আটিয়া যাই নানি গাঁর মানুষ আমারে তু দিব আমি নাই আমার তেজনে জিজ্ঞাসা তেরা নাছিল নি হইছি নাই তারই করি তেরা কি গো ইটা মানে খারাপ টেট মানুষের লগে আমি তারেক চলি না ও ভাই বাই মারাইও না এখন নিজে কিলাবা তোমার প্রবলেমটা কিটা হ্যাঁ তোমার কইছিলা ফিস হইয়া ডাক্তার না আমারে হ্যাঁ কি জাত চরিত্র যা ফিসলা যা ফিসলা কোন না আমিও নিজেরে কন্ট্রোল রাখতে পারি না আমার বাঙ্গা ফাও যখন হামাইছে তো আমি কন্ট্রোল করতাম তারা যখন মাতবো গরমাই মাতবো আরো দিলাম তাকে সেটাই যা যা ও মা কি কইছি বেটি তুমি কান্দো কেন কেউ মারা উড়া গেছে নাকি তা না বা কেউ মারা গেছেন না আমার কপাল পড়ছে তা বুঝলাম না কপাল পড়ছে কি তো হয়েছে বেটি ফুট আমার কুল্লাকো আমি বুঝি দে আব্বা আপনার বুয়ার মতো চরিত্রহীন পুরুষের সংসার আমি করতে পারতাম না আমার পক্ষে সম্ভব না নাউজবিল্লা ইটা কিতা কব মা আমি কোনটা বুঝলাম না আমার ভুয়ার চরিত্র তো অত খারাপ নাই যা তুমি আমার ভুয়ারে চরিত্রহীন কইরা তার সংসার করতে না না মা ইকান তুমি কানা কইরা দেব আব্বা আপনি মনে করেন আপনার বুয়া বাজা মাছটা উল্টাইয়া খাইতে পারে না কিন্তু আপনি জানেন না আপনার বুয়া খালি বাজা মাছ না পুরো মাছটাই খাইতে পারে আরে রে হায় কে তোমারে কিতা কইছে আমার ভুয়ার সম্বন্ধে আমি জানি না বা আমি বুঝছি না আমারে কো না কে কিতা কইছে আব্বা আপনার বুয়ার আপনার লাগাবাড়ি যে পুষরা আছে না নি পুষারে জঙ্গলে একলা পাইয়া ছি আমার কইতেও লজ্জা করে ইয়ালাই কিতা হব মা আমি কোনটা বুঝলাম না আমার তেরায় বুসরারে জঙ্গল চি না গো মাই এই ধরনের কথা কইও না আমার ভুয়ার চরিত্র ইলা নাই নিশ্চয় তোমার কাছে কেউ কোনটা লাগাইছে রে ভূত আর নাইলে না রে ভূত আমার বিশ্বাস আছে আব্বা কিন্তু আমিও বিশ্বাস করলাম না যদি অন্য কেউ আইয়া কইতো কিন্তু আব্বা আপনি একটা জিনিস চিন্তা করে দেখো কা কোনো ফুরি কোনোদিন তার ইজ্জত লইয়া মিশা মাতবনি তার ইজ্জতের উপরে বদনাম তুলবনি আব্বা জীবনে না একটা ফুরিয়ে যে জায়গাটা আপনার ফুয়ারে এরকম আগে অঙ্ক কাপড় কথা কইছে আব্বা এই কথা আমি কিনা না বিশ্বাস করবো আপনি হোক মানে বুসরাইয়া তোমার কিসে কইছে আচ্ছা
আমার তেরামিয়া কই আমার তেরামিয়ার লোকে না বুঝা পর্যন্ত আমি এগুর কোনো ডিসিশন নিতাম না আমার বরে আমি জিগাইলাই আগে আপনার ফুয়ারে আমি একটু আগে বাড়ি থেকে বার করে দিয়েছি। ও কিতা করলাই তুমি আমার তেরারে বাতুনি বার করে লাইছো চি 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 ওখন আমি তারিখে কই চুকাইতাম কোসাই তোমরা যে মনে ঘটনা করো আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা বাড়িতে না থাকি সেখানে সবটা উল্টা পাল্টা হয়ে যাইছি একবারে আচ্ছা এখন তেরা কই গেছে আমি কিতা কইতাম আপনার ফুয়া কিতা আমার কইয়া গেছেন নি কই গেছেন। ও তেরা তেরা মিয়া আব্বা আপনার যদি না নিয়ে আপনার চরিত্রহীন ফুয়ারে লইয়া বাড়ি তাই তে আপনার ফুয়ার লোকে আপনার বাড়ি ঢুকতে দিতাম না আমি ও কইয়া দিলাম কিন্তু আব্বা ও আব্বা আব্বা এখন আমার কি দাওয়াই করে আল্লাহ রে আমার কপাল ফুললো রে ও তেরা তোর চরিত্র যে অত বাদ আমি যদি জানতাম জীবনটা কবুল করলাম না রে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও ইরন ভাই তো পেরে জানি কই থেকে আইরা আর মাইতো না মেম্বার আমার তেরা মেয়ের চুকাইয়া পাইলাম না যে কই গিয়া জায়গা না ভাত তৈল বাড়িতে ঘটনা হইতেছে ভাই এখন তারে না পাইলে তুই কোনো সমাধান করতাম পারতাম না বাড়ির সমস্যা হইছে ওইরন ভাই কি তো হইছে একটু কসান আপনি বুঝতা না বিষয়টা আমারে বুঝবার দরকার এগুলো সমাধান আমার করা লাগবো এক কাম কর তুই মেম্বার হই যা আর আমি তোর জায়গায় যাই কি তোক ব কসাম ভাই কি তো হইছে আসলে মতি ভাই কিতা কইতাম তোমারে আর না কইও তো পারতাম না যে ঘটনা ঘটছে নানি এখন আমার বাড়ির সংসার ঠিকানেও দায়ী হয়ে গেছে ও আচ্ছা গরুয়া ব্যাপার কোনো কাজ আসাজি এটা তো আমরা সমাধান দিতাম পারতাম না যদি আমরা ইউনিয়নের কোনো বিষয় হইতো তাইলে আমরা সমাধান দিলাম নে এক কাম কর তুই আমার দায়িত্ব নাকি আর এই নিয়ে দায়িত্ব তুই গেছে নাকি আমি যাই কি বাচ্চা রাগ করবে না বলে গেছে ওইরন ভাই কি তো হইছে এটা তো খুলিয়া কসান দেওয়া ভাই মেম্বার তোমারে কিতা কইতাম আমি নিজেও চিন্তা করি পাইলাম না আর তোমারে না কইয়া তো হইতো না তুমি তো একটু সমাধান দেওয়া লাগবে ওইরন ভাই মন খুলিয়া কো আমি সকালে বাড়াইতাম পারতুনি 2-2.5 ঘন্টা বাড়ে আসলাম বড় আইয়া দিকে আমার ফুয়ার বউ ও যে তেরার বউ আচ্ছা দাইরো বইয়া ওলা কুল্লু দি খান্দের ভাই ওলা আমি জিগাইলাম অবিটিপুর কি তো হইছে কি তার হবে কি তো হইছে কি তো হইছে ভাই ওই যে আমরা উসরা আছে নানি ও বুঝলা আচ্ছা কি তো হইছে আসলে বুরসা খুব বালা ফুরি তারেকে মনে মনে বালা পায় তবে বুরসা টাইম দেয় না বুরসা কিন্তু আমারে বালা পায় কারণ আমি তো সাজি সময় দিতাম পারি না কারণ ইউনিয়নের অত বড় দায়িত্ব আমার উপরে বুঝলা তো তুই তা কোনো আমি যাই কি বলে গেছ তুমি এবার উসরাই বলে আইয়া কইছে আমার টেরার বউরে আমার টেরাই বলে তাইরে কোনানো পাইয়া ফুল প্রস্তাব দিছে আর কিতা নানানটা কইছে বিয়া করে লিব ওলা নাই হলা ওখান তো দেখতে বুঝনা সিধা সালে বেড়ায় বাই দিয়ে আগুন লাগছে তারে গর্তনি পর্যন্ত বার করে দিলাইছে ও তারা আমি তুকানিতে বাড়াইছি ভাই কিন্তু বিরাট জটিল ব্যাপার এগুলো আমি একলা পারতাম না পঞ্চায়েত লইয়া মুরব্বী লইয়া বইয়া বিশ্বাস করতে মেম্বার সাহেব বুঝলাম না ইগো আপনি দেখবা কিলা ইগো আপনি দেখার বিষয় না ইগো আমার দেখার বিষয় বুঝতে নাই না কারণ আছে উনি জক্কা মেলি বিষয় এ কামাল তোরা বাবা হদি তা আমি না তাতে তুই ওখান কো তোকে বলে গেছ আমি যাই যে আমার ঘরে যদি তুকাইয়া না বার করতাম পারি তাহলে তো কোনো সমাধান আমি তুকাইয়া পাইতাম না রে বা আমি যাইলাম কি আমার ভুয়া দিকে কই গেছে আচ্ছা যাও নষ্ট বন্ধরে তুইও কি তা করতে রে কো কি খাম করছে বুঝলি নি কোনটা হিসাব বুঝছত নি জি হয় বুঝছি এর লাগি তো আমি আপনারে কইলাম হ্যাঁ। আপনি সম্মানী মানুষ সবটাত না গোলাইতে নাই আমার ফেসারি দোকা বুঝলেন কয়েকজন কত বড় বদমাস তুই আইও আমার খান্দার আইও আমি যাই কি বলে গেছে রাখ আসতে মা সব সব মানতো সামনে না আমাদের দেখে বলে গেছে আব আর তো তোমার লিয়া আমি ওর কি কথা বড়ি নিলো যে তো কিটা কথা লিয়া খাবো সালাম আলাইকুম তেরা মিয়া তুমি আমার লগে আর মারতে না রে বাবা বুঝছনি তুমি যে ঘটনা ঘটাইছো আমি চাই না তোমার লগে আমি আর মারতাম হবে মেশা আমি তেরা মাতি আচ্চারে তেরা তোর তো দেখতে নোংর ভদ্র লাগে ও যে তুই ও খামটা কিলা গোটাইলে জঙ্গল
আপনার এলাকা ফাঁসওয়ালা মানুষে ভোট দিছে বিশ্বাস করি আপনার বালা মানুষ মনে করিয়া একজন বালা মানুষের লোকে এই ধরনের মানুষের কিতা লাগে লোকে রাখছেন কোন ধরনের রাখছেন আপনার বাপ মুটি নষ্ট হইব তোর কইছিনি মারতে কিতা কইছেন মেম্বার সাহেব বুঝছত দি এগুলো কারণ আপনি পরে দেখুন যেগুলো আপনার ব্যক্তিগত ওখানে আমি যে তুফান ধরছি আমার তুফান থেকে আপনি উদ্ধার করুক আপনি এলাকার মেম্বার আপনার বুট দেওয়া কিয়া ফাঁসার মাঝে বাড়ি খাইছি কোনো দাগ আছে কিন্তু দেখাইতাম পারতাম না ফাঁসা তো শোরুম লাগবো সপ্তাহ পরে ধোক আমি একটা জিনিসও ফাঁসি গেছি বুঝছো না নি তারা ঢুকে প্রেম করে আমি যা বাধা দিছি আর তা প্রেম নেই বাসা হুঙ্কি করে বুঝছো না নি আমি গিয়া ধরে দিয়েছি আমি গিয়া হচ্ছে বিচার দিন ওখানে আমার বানাইয়া আমার বউ গেছে গিয়া লাগাইয়া আমার তো কুলুটা করে দিয়েছে আপনি আমার উদ্ধার করুক ও তেরা চুরে কোনোদিন চুরি করিয়া স্বীকার করছেনি কোনো অপরাধ করিয়া কইছেনি যে আমি অপরাধ করছি সবটা আমার জানা আছে যখন রাজাসর ডিম দিয়া তেরাফি শুরু করবো তখন গালগালাইয়া স্বীকার করবে তুই তাতে ন তুই তাতে নিও ন আমি জিতাঙ্গি মেম্বার সাহেব ও সমস্যার জন্য আপনার লোকে থাকে না নি আমার সমস্যা তো আপনি শুনতেও পারতেন না সমাধান করতে পারতেন না সমস্যা আগে দূর করুক হনো তেরা মিয়া ইনো মিষ্টি মাতি হইতো না আমি পঞ্চায়েত লইয়া বইয়া এটা সিদ্ধান্ত দিব তোমারে বুঝছো নি হয় বিচার আমি করমু গাঁর পঞ্চায়েত লইয়া বইয়া চিন্তা করমু ই গাঁৱৰ ভিতরে তোরে রাখা যায় কি না বার হইল লইতাম এক কাম কর তুই বিচার কর আমি যাই কি তুই বিচার কর আমি যাই কি তোর কইছে মাত্র তুই মাত্র কিতা লাগি ভুলে গেছি ও মাত ক্ষমতা চেষ্টা কর ওনারাও বাতের আমি তোমার বাপর লগে আমার মাত হইছে তোমার বাপরে লইয়া গ্রামর মুরব্বিনদের লইয়া বইয়া এটা সিদ্ধান্ত তোমাকে দিব আমরা ঠিক আছে বুঝতে পারছো তো মেম্বার সাহেব আমার কথা দাফন হোক আমি নিজে গিয়ে তারা আতে নাতে করছি বুঝছো না নি আচ্ছা এটা মনে রে বাবা এটা মনে আমার কথা শুনো তুমি তারা তো আমাকে চাই দিছে উঠে কইছে আমার ওই সময় কইছে তারাও দেখিয়ে দিব আমারে কিন্তু বিশ্বাস করে ভাই আমি দাদা আচ্ছা ইগো পঞ্চায়েত লইয়া বইয়া তো বিচার ও মেম্বার সাহেব দেখরানি কি সাধু সাজে দেখরানি অত বড় একটা খরাব আছে খালি মেম্বার সাহেব যেই থাকি এই তুই ইস্কন্দরের লগে আসলে ইস্কন্দরের লগে তুই ইলেকশনের সময় আসলে ইস্কন্দরের বাদি আসলে আর এখন চাচা যে মাত্র ফাঁস করে দিছ ওখন চাচার চামচ হয়ে গেছ খরাব কোনো মাত্র না করি বলি চাচার বাড়ি যাই ওখান 10 খান তো আইলাম এবার এটা ব্যবস্থা করা লাগবে কিন্তু ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম কিতা বাতারেক বালা আছো নি জয় আপনার শরীর ভালো তো ও বালা তারেক আমি গ্রামের একটা দায়িত্বে আছি হইতে পারে বহুত বড় একটা দায়িত্ব সব খবর লইতাম পারি না গ্রামে যে অত বড় একটা ঘটনা ঘটলো তুমি কই আসলাই কামাল মেম্বার সাহেব একটা কথা আপনারে কইলাম আপনার যে আপনার সুনাম যদি কোনোদিন নষ্ট হয় তো এই যে মাল আছে না এই মালেও কিন্তু আপনারে নষ্ট হবে আমি তারেকে কইলাম মনে থাকে জানো মেম্বার সাহেব আপনার সামনে কিন্তু তারেকে আমার অপমান করে আমি কিন্তু টান দিন নাম কাটি দিমু তুই খাড়া মাতিস না তুই আমি মাতলাম ও তারে কি তো হয়েছে বেটা খোসান এখান কিলা ঘটনা করছে মেম্বার সাহেব আসলে আমি বুঝলাম না আপনি কোন ঘটনার কথা কইরা আমারে যে কইলা আমি জানিনি কোনটা আমি তো এখনো বুঝছি না আরে তারেক কোনো খবর রাখস না ও যে আমরা গাঁৱৰ তেরা মিয়া বুরসারে জঙ্গলের ভিতরে কিতা হইলে তেরা মিয়ায় বুসরারে জঙ্গলের ভিতরে ওই 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 ও ঘটনা নি সি 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 আমি নিজে দেখছি আমি নিজে সাক্ষী আমার মুখ আনতে তো বিশ্বাস করাইনি আমার মাথা কিতা হইতাম কত বড় ঘটনা ঘটাইছে এই তেরা মিয়ায় দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ভিতর যে অত খালা এই তো আমরা জানতাম না সি 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 আচ্ছা তারেক ঘটনাস্থলে তো তুই আসলে তুই তো হলতা দেখছ আচ্ছা আমার হোসান গিয়া কিতা দেখছ মানে সব শেষ মিজাজটা ওলা খারাপ ওই রেখা মাল বুঝছস নি? তোর বাবে লাগে তুই আস্তা এই এলাকার জমিদার কিন্তু তুই যে মেম্বারের সামসা এখান তুই ভুলি যাসনি আর কিতা হইতাম আমি তো হওয়ার মতন নাই আর আমি যে আপনারে হইতাম আমার নিজের শরম করে যে অবস্থায় আমি গিয়া দেখছি আর কি মুখ বন্ধ কর বিষয়টা বুঝি লইছি
এটা তো হইলো 5 মিনিটের কারবার। এই তোরে একটা বাদি মু আমি তোরে বারবার একটা জিনিস কইরা যে এক্সট্রা মাতিস না আর সব জিনিসও মানে নুন দেওয়া যাইস না। আর মেম্বার সাহেব কিতা হইতাম ইটা তো আল্লাহ আল্লাহই করছে। এই রাস্তা বাই দিয়ে আমি যাওয়ার কথা না, বুঝছেন নি? আল্লাহ মনে হয় আমার ফিরিস্তা হিসাবে এই ফাটাইছিলাম। যদি আমি যাইতে 5 মিনিট দেরি করতাম তে আজ বুঝলাম মনে হয় না যে বাঁচিয়া থাকলো না, ইজ্জত তারাইয়া মানে সুইসাইড করলো। তখন অনুমাতি যা আমি গ্রামের মুরব্বীদের লইয়া সুন্দরভাবে এর বিচার একটা করবো। কিতা করবা আপনারা হইলে কি গাঁর মাথা, বিষয়টা আপনারা ইনভলভ করলাম, কারণ প্রত্যেকটা প্রবলেম আপনারা সলভ করুন। যেহেতু জিনিসটা আপনি জানছেন কিতা পদক্ষেপ নিলা না আমি এগু দেখলাম, আমি সব লইয়া বইয়া সুন্দর জেলা হয় আমি ওগু করবো। লাগে বাজা মাছটা উল্টাইয়া খাইতে পারে না, সহজ সরল, কিন্তু ঘটনাটা ঘটাইছে কিতা? হ্যাঁ বাবা তারেক মুখার বন্ধ করো। এই বিষয় সমাধান করার চিন্তা পরিকল্পনা সব তো আমার ভিতরে আছে। এর একটা সমাধান আমি তোকে এবার করছি মেম্বার সাহেব। কা মালহুন বাসটা কি সিংলা বড় হইস না মেম্বার সাহেব, আপনারে বারবার একটা কথা হইরাম, এখনো হইয়া যাইরাম, এই যে মালটা আছে নানি, আপনার মান সম্মান যখন কুয়াইব তখন আপনি বুঝতে পারবা যে জিনিসটা কিতা। না। আদার ব্যাপারই বেটা জাহাজের খবর লওয়া ওই ওই আমি আদা ব্যাপারী যাইরাম কি? নামটা ঠিক কথা কইতে পারছ না কা এই বেটা বন্ধ কর, মানুষ সামনে যত মাত্র তো শরম করে না তুমি মেম্বার খারাপ আছে তো তুই আমার জায়গাটা আইও আমার জায়গা। হ্যাঁ বেটা কইরা বড় আপনি রাগ করা বিষয়টা ওগুর একটা সমাধান আমি দেখো না আমি আমার নিয়ে একটা নিতাম বড় সমাধান আছে। আমি নিয়ে নিতাম ওই দিয়ে বাবা একটা জিনিস বিশ্বাস করুক, আপনি আমার বাপ, আমি যে একটা অন্যায় করিলাই তাই আপনার বলে আব্বা একটা অন্যায় করে দিচ্ছি আমার ক্ষমা করে দাও, এটা কই দিম আব্বা। বিশ্বাস করুক আব্বা, আমার এখানে ফাঁসানি হয়েছে আব্বা, বুঝছো নি? এই চুপ কর কইলাম, ফাঁসানি হইছে। আস্থা গাঁও ঠিক আছে একবারে ঘটনা লইয়া, আর ওগু ফাঁসানি হইছে। আস্থা গাঁর মানুষ কিতা তোর দুশ্মন নি? আল্লাহ তুমি ফিরে আসুন বিশ্বাস। আল্লাহ একজন তো উপরে খালি তোর লাগি নাই, সকল লাগিও আছো। একটা মেয়ে মাইছে নিজের উপরে তহমত তুলতে পারেনি, নিজে ইয়া কইতে পারেনি যে আমার ওটা করতে তারা মেয়ে ওটা ওরকম কথা কইছে, ওরকম প্রভু দিচ্ছে। জি দেখো আব্বা, তোর লগে জিত কি তারে, তোর লগে কি তার জিত তাই? এটা তো সত্যি। ও তো যে আমি ধরছি তারা ধরছি যে কিতা তুই ধরছ? তুই এনে কেন যাইতে আর কিতা লাগি ধরতে? ওটা বাংলা সৃষ্টি করবে ওখানে নেই নি? একটা মানুষ আমার কথা, আপনি আমার নিজের বাপ হইয়া আমার কথা বিশ্বাস করেন আব্বা, আমার কোনোদিন এটা চাইছো নি হোক আছেন এটার জন্য নষ্ট আমি করতাম তো বিয়ার আগে করলাম না বা। ও তো বিয়া করাইও আমার ভুল হয়েছে। বিয়া যদি করাইতাম না তে আগের লাগান ঠিক থাকলে নি, আমারও তো বিশ্বাস আইছিল না। কিন্তু এখন মানুষের কথায় আর তোর চলা চরিত্র তো আমি বুঝলাম ঠিকও আছে ঘটনা। একটা মানুষের তো তোর বক্ত ধরি মাতে না, সব তো তোর কথা কয়। আব্বা আপনি আপনার ফুয়ার একটা কথাও বিশ্বাস করবা না, কারণ আপনার ফুয়ার মুখে দিছাইও বুঝা যার যে মিছা মাত্রা। আব্বা যা রটে তা কিছু হইলেও ঘটে, অবশ্যই ঘটাইছ। এর লাগি এখন দমা চাপা দিরা, দমা চাপা ফুরি গুতা বালা দিকানা নি আইয়া বাড়িত বিচার দিছে। বিচার বুয়াইছে না, যদি বিচার কারা করতো আব্বা তে মান সম্মান লইয়া টানাটানি হইল অনেক। আমি আমার বাপর বাড়ির মধ্যে মুখ দেখাইতে পারতাম না মানুষটার কারণে। বিচার দিছে তারা ফাইনটাই তোলা হলে তারা লই যাব। আমার কিতা কইছে আব্বা আমি আমার উল্টা কই না নি, তারা কয় আমার এলাকাটাই বাপ হয়ে দিব তাকে কয়। ঠিক তথ্য কইছে, খালি এলাকা তুমি বার করিত নাই, চুলুলি কাঠের ওখান লাগে চিন্তা কর। তোর লাগি তো আমি এলাকাত মুখও দেখাইতে পারতাম না। আমারও তো তারা কিতা তুমি কিতা কইব বিচার একমাত্র বিচারি হলেও জানে। আব্বা কিতা বিচার হইব আর কিতা না হইব আমি কিচ্ছু জানি না। তুমি এই মানুষটারে আমি আর আমার ঘরে ঢুকতে দিতাম না, জীবনও না। ও দরজা লাগাই যাম। আর কিতা মান সম্মান মারতে আমার আগে, যদি বিয়ার আগে যদি আমার মান সম্মান মারতে তো মনে করলাম রে বয় বিয়া শাদি করতে না, এক ভুল করে নিছে। ওখানে মানুষের কিছু আমি জব দিতাম কিতা। আব্বা বিশ্বাস করুন এই ঘটনা যদি আমি এলাকা ঘটাইতাম তা আমি আপনার চকুর সামনে ইয়া আমার মুখ আপনারা দেখাইলাম না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল কি আব্বা, তারেকে আর বুসরায় তারা মাতের আমি তার লোক করছি না। যখন দেখছি একটু নষ্টামির বাদী যার কি তারা, তখনও কিন্তু আমি তারা রেখে বাধা দিছি। ও বাধা দেওয়াটাও আমার লাগে কাল হইয়া হারাইছি। এবং তারা প্রতিশোধ স্বরূপ আমার মান সম্মান ইজ্জতটা কিলা নিত, ও ব্যবস্থা তারা করে। আল্লাহ সাক্ষী রাখি হবে আমার, আমি কোনো মিশা মতো না। এখন আপনি আমার আপনার কাট করা তাম, আপনি আমাদের জেল দোকা ফাঁসি দোকা।
তাহলে তারেক আর বুসরার মাঝে কোনো সম্পর্ক আছে? দয় আব্বা 11 দিন 17 দিনের সম্পর্ক মাত্র। তাহলে তো তারা তোর লোকে কোনো চাইল করে। আমারও তো বিশ্বাস হয় না। আমি তো আমার বৌমারে আগেও কইছি যে আমার ভুয়া তো ইদনের নাই। এখন তো মনে কর তুই দেখিলি চোস করিয়া বা তুই কিন্তু তো হ্যাঁ আব্বা ও কথাটাও আমি কেউরে বুঝিতাম পারাম না, না গরুর বউরে বুঝিতাম পারাম না, আপনি আমার বাপরে আমি বুঝিতাম পারাম না, এলাকার মানুষরে বুঝাইতাম পারাম। আব্বা বড় সমস্যা পড়ছি। অন্তত কে যেসে তো আমার সমস্যা নাই, কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা, আপনি অন্তত কাবারে ভুল বুঝেন না কেন? অন বুঝছি রে ভূতন। হইল তুই তার একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে, বুঝছস নি? আমি এলাকাকে তারা শিক্ষা দিব আব্বা, আপনিও তারার লোকে, বউ তারার লোকে, সারা এলাকাও তারার লোকে। আমি তো এখন বুঝতাম পারছি রে ভূত। তো তোরা আমি একটা কথা বললাম পুন, ইতারে যদি উচিত শিক্ষা দিত যে তুই আমার কথা মতো চলতে হইবে, আমি যেখান কই ওখান মান তুই আপনি হোক। আব্বা এটা কিলা সম্ভব আব্বা? ও যে গেলে কি মুরো মারি সম্ভব কিনা? আমি আছি তোর বাপ, আমি তোর ইকে দিলে আমি তো আমি দেখবো। সীমা কিতা মনে করবো, আমার পরিবারের তারা কিতা মনে করবো? কেউ কিচ্ছু মনে করতো না। আমি যারা তোর ইকে দিছি ওলা তুই কাম করবে, এগুলো সমাধান দেওয়ার ব্যাপার তো আমার, আমি দিতাম সমাধান। ঠিক আছে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, ঠিক আছে। তুই কিন্তু কথা অটল থাকিস। মেম্বার আচ্ছা আপনারা তো মাতিছেন, এখন আমি মাতি যদি অনুমতি দেন। না মাতো দেখো কা আপনার দৃষ্টিতে আমি অপরাধী, আমি বুঝার জীবন নষ্ট করে দিছি, তাইরার বিয়া শাদী হইতো নাই। চিন্তা করলাম ঠিক আছে যে মানুষের জন্য বিয়া শাদী হইতো নাই, তো এগুলো সাফার আমি করতে হইব। আমিও নিয়ত করছি, অপরাধী যখন হয়ে গেছি একটা সমাধান করি যতটুকু পারে, আমি তাই বিয়া করব। আরো বিপদ এটা কিতা মাথা বা তেরা মিয়া? ওই রন ভাই, তোমার তেরা মিয়া এটা কিতা মাথে? আমার তেরা মিয়া তো ঠিকও মাকে, এ তো আর সপ্তাহ শিকার আইছে, যখন একটা ফুলের জীবন নষ্ট করে দিছে আর বিয়া শাদী হইতো না, তো তার বুঝতে হেউলো দিছে, তার বলতে মানে কইছে যে আব্বা আমি বিয়া করে দিব, আপনারা সামনে তো কইছেন অসুবিধা কিতা আছে? অসম্ভব, অসম্ভব। চাচা আমি বিয়া মানি না। তুমি মাতলা না মানতে, তুমি কি তাতে বাসনা পাই না কাটছেন? না মানে হয়েছে গিয়া আমি বুঝলাম খেল নাই, ঠিক আছে, কিন্তু তেরা ভাই তুমি এটা কিতা মাতো? তুমি একজন বিয়াতি বেটা, তোমার 6 মাস হয়েছে বিয়া করছো, এখন তুমি হুট করে কইলা বিশ্বাসে বিয়া করতা, এগুলো তো কেউ মানিয়ে নিত না। ঠিক তো, আমি বিয়াতি ফুরি, বিয়াতি বেটার আমি এখানে বিয়া করতাম। অবশ্যই আমি ঠিক আছে 6 মাস হয়েছে বিয়া করছি, কিন্তু আমি তো ভুল করছি। একটা মেয়ের জীবন নষ্ট তখন আমি করে দিছি, তার জীবনের দায়ভার তো আমি নিতাম চাইলাম। আমি আমার বাপর অনুমতি লইম, বউর অনুমতি লইম, কোনো সমস্যা নাই। আমি অনুমতি কুম্বালা দিলাম তে দিছো না দিবাই না, দেখো না খেলাটা তো শুরু হয়েছে, খেলতে তো না। আমি জীবনও দিতাম। চুপ! তুমি গরম হইও না ভূত, অভূত। তুমি একটা নারী, আমিও একটা নারী, একটা নারীর যখন কোনোদিন আর বিয়া শাদী হইতো না, তোমার কিছু তো বিচার চলিছে তার জীবনটা নষ্ট হইতো নি। আমি চাই না আমার বউ তো ঠিক ডিসিশন নিচ্ছে, তার জীবন নষ্ট হইতো হলে। ঠিক আছে, আমি রাজি আছি ভূত। কথার যুক্তি আছে, তবে আমি এই বিচার মানি না। কারণ তেরা মিয়া যদি 2টা বিয়া করিলায়, তে আমরা আবিয়াতি পাই যারা আছি আমরা কিতা করতাম? ও মেম্বার সাহেব, ওই কামাল, তোর কথা কিন্তু যুক্তি আছে, আমিও তোর কথায় একমত। অমন বাসা চাই না বাবা, দেখুন না অন্য কোনো সিস্টেমে বিচারটা হয় না। এটা কোন ধরনের বিচার? এগুলো খুব কাছে কিন্তু মানিয়ে নেওয়া যায়। ও বাতারে, তোমার এখান জিনিস কই, তারা যখন জানি শুনি তারা লিখো মানিয়া নের, তো তুমি মানতে না এখানে, আর তুমিও তো বেশি মাতো তার লাগে। হ্যাঁ, তুমি মানতাই না মানতাই কি তারে বাবা নকসাই বেমাসা। আমার ভাই যখন তার ড্রাইভার হে নিছে কি হে বসি লিব ফুরি রে, তো আর কোনো সমস্যা নাই, আমিও তো রাজি আছি। আমার ঘর দৌড়ে জেলা করে আমরা রাজি করবো রে, দিন তারিখ ঠিক করিয়া। আর তাই মামা বিদেশটা হল, তাই মামার লগে ফোন করিয়া অগতা শেষ করিলে, ফুরির তো আর মা বাবু নাই, এতিম পুরি। আপনি রায় দিল তারিখ ঠিক করে লোক কোন দিনের সামনে গীতা করতাম। না না, ইনা হইতো না, আমি তেরা বাইরে বিয়া করতে পারতাম না। কারণ হইছে আমি যখন অপরাধ করছি, আমি তো তোমার দোষরাম। না 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 না,
আসলে তেরা ভাই কোনো দোষ নাই, আমরা একজন আরেকজনকে বালা পাই, আর আমরা এক জায়গায় বইয়া মাত্রান জানি, আর তেরা ভাই এদিকে ফিলেছে। যেহেতু আমার ভয় একটা ঘটনা ঘটাই দিছে, আর এ তো দায়বার নিছে কি, কোনো অসুবিধা নাই। আপনি এক কাম করুকা, তারা গার্জিয়ানকে ডাকিয়া আর একটা দিন তারিখ ঠিক করিয়া আপনি ওগু শেষ করি লোকা। আসলে বাবিরে যেদিন বিচার দেওয়ার যায় এদিন সকালে আমি আর তারেক ভাই দেখা করাত গেছিলাম। তারেক ভাই লগে আমার কয়েকদিনের সম্পর্ক, এক পর্যায়ে আমরা মারতে মারতে দুইজন ঘনিষ্ঠ হয়ে গেছিলাম। আর ও অবস্থায় তেরা ভাই আমরা ফাইলাইছে ফাওয়ার পরে তাই নাই আমরা লগে অনেক রাগারাগি করছে। তাই কইছেন যে আমার আব্বারে বিচার দিবা, গ্রাম পঞ্চায়েত দোলা করবা। কথা ডরাইছি, তাহলে কাছে অনেক রিকোয়েস্ট করছি, মাফ চাইছি, ফাও পর্যন্ত ধরছি, তারপরেও তাই না আমরা সুযোগ দিছেন না। তারপরে কত রিকোয়েস্ট করছি তানতে, আমরা দিয়ে মাফও চাইছি, হয়েছে ছোট মানুষ আমরা ভুল করে লাইছি, আল্লাহর বাস্তে আমরা মাফ করে দিলাম, আর কোনোদিনই তা করতাম না, এর বাদেও তাই মানছি না। আমরা ডরাইয়া একজন আরেকজন বুদ্ধি করছি যে তার নামে বদনাম তুলমু। আমি আপনার আগেও কইতাম এরার ভিতরে একটা গর্বর আছে, বেকার আমার কতটা সময় নষ্ট করলাম, কত বড় দায়িত্ব আমার উপরে। আপনি তো জানেন আমি যারা বিচার আদালত সমাধান হয় না। এক কিছু কর, তোমরা যখন খাম বাড়াইছো তা তোমরা মাতিও না। বিচারা অত কিছুর পরে সবটা জানার পরেও মানিয়া নেন। তারা যদি বিয়ার রাজি হয় সমস্যা কি তার, তারা হলো। তুমি কিছু মানতো না মানে তুমি কি তার সাথে বিয়া করতে চাইবে? পাগল হয়েছিল তুমি, আমি বিয়া করতাম? আমরা তো একটা নাটক সাজাইলাম, এটা যদি না করতাম তাইলে তো তুমি ভাবিয়া নিতে আমি আসলে ওই ঘটনা করছি না। এলাকার কাছে মুখ দেখাইতাম পারলাম মনে, বাপর কাছে মুখ দেখাইতাম পারলাম মনে, না বোর কাছে মুখ দেখাইতাম পারলাম মনে। দেখছো আসল কথা কিলা বার হয়েছে? বুঝছি, তুমি তাই একটা সত্য ঘটনা বার করার লাগে একটা মিথ্যা নাটক সাজাইছো। ছি 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 ছি, তুমি মানুষ? ছি 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 ছি, আমি তোমার এই পাল্লা মানুষ মনে করছিলাম রে বই, কিন্তু তুমি তুমি কিলা পাল্লা এত বড় একটা বিশাল মাত তাই? তুমি একটা ফুরি হইয়া তোমার ইজ্জত মান সম্মান লাগে অত বড় মিসামাত, আমি তো কল্পনাও করতে পারলাম না। আমি তোমার চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম, তুমি তো হাসছিলে আমার সংসারটা ভাঙিয়া, আমার জামাইরে আমার কাছ থেকে হরাই। অত বড় মিসামাত তুমি কিলা মাতলা? ছি ছি, আলে ছি দি নাই। তোমার কি তার দোষ নাই? তুমি কি তা অপরাধী নাই? একজন একটা কথা কই দিছো বলা, যার লগে সংসার করা এই মানুষটারে তুমি বদললে, অন্তত কি যাচাই বাছাই তো করা একটা সময় নিতে আসলে। আমার ঘরে পর্যন্ত তুমি দুঃখবার দিলে না, আমারে বিশ্বাস করে না। শুনো, কেউ যদি নাকি চইয়া হয় খালি ফরার কথায় ফাল দিন না, ফরার কথা সিদ্ধান্ত নিন না। এমন একটা সিদ্ধান্ত নিচ্লাই তুমি তাহলে আর আমি থাকলাম না। আমারে তুমি মাফ করে দাও, আমি তুমি পাও ধরো। আসলে তুমি ঠিক কথা কইছো, আমার উচিত আছে তোমারে বিশ্বাস করা।